শান্তি। বিএনপির একজন শিশু অ্যাক্টিভিস্ট আছেন, নাম তার ন্যাশনালিস্ট তৌফিক। বিএনপির তৌফিকে অনেক সমালোচনা থাকলেও ন্যাশনালিস্ট তৌফিক যেন ভায়াগ্রা খেয়ে নেমে পড়েন বিএনপির সকল দোষ ঢাকার কাজে। বিএনপির এই শিশু বুদ্ধিজীবীর একটি মন্তব্য শুনে নেওয়া যাক, চলুন। প্রস্টিটিউট সবার জন্য গালি এবং অপমাননাকর ওয়ার্ড হইলেও আমাদের প্রিয় মনামি ম্যাডামের জন্য এটা একটি আদুরে ডাক। আপনারা এখন বলতেই পারেন, এ ধরনের সাইবার বুলিং কিংবা নারীদের কটূক্তি সব দলের লোকজনই তো করে। জি, এটি বাংলাদেশের একটি জাতীয় অসুখের মতোই আসলে। নারীদের নিয়ে মুখরোচক মন্তব্য এবং বিশ্রী ভাষা ও শব্দে নারীদেরকে উপস্থাপন করে এক ধরনের আনন্দ লাভ করেন কতিপয় শ্রেণীর মানুষ। আর ব্যাপারটা যখন হয় রাজনৈতিক, তখন এই কাজকে তারা হয়তো জেহাদি মনে করেন। সবাই যেহেতু এই কাজ করে, তাহলে শুধু ন্যাশনালিস্ট তৌফিককে নিয়ে আলাপ কেন? কারণ এই বিশিষ্ট বুদ্ধিজীবীর কন্টেন্ট স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীও ফলো করেন। বিএনপির একেবারে উপর মহলেই তার আনাগোনা যাতায়াত। এলাকার অলিগলির সাধারণ পাতি সমর্থক কিংবা নেতা নয়, একেবারে দেশের প্রধানমন্ত্রীর পছন্দের একজন দলীয় অ্যাক্টিভিস্ট জনাব তৌফিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বলেছেন প্রস্টিটিউট। ব্যাপারটা আসলেই নতুন প্রজন্মের জন্য আশা জাগানিয়া। বিশেষ করে ন্যাশনালিস্ট তৌফিক নিজেও একজন জেনজি প্রজন্মের। আরেকটি মজার ব্যাপার হলো, ঢাবির মোনামি ম্যাম খুব সম্ভবত তৌফিকের মায়ের বয়সী হবেন। মায়ের বয়সী এক শিক্ষিকাকে শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মতের কারণে প্রস্টিটিউট বলা তৌফিক দেশের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রিত একজন অতিথি ছিলেন। বাক স্বাধীনতার এমন অনন্য নজির পৃথিবীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে নাকি? গেলে দিয়েন তো।